বলছে দ্য এভারেজ অফ এন অবজারভেশনস ইজ 40। তাহলে এন অবজারভেশনের এই এনটা এখানে লেখা আছে, নাহলে অনেক সময় লেখাও থাকে না। এন অবজারভেশনের এভারেজ হচ্ছে 40। এবারে বলেছে কি একজন জয়েন হয়েছে নাকি, অবজারভেশন অফ ভ্যালু 80, একটা যোগ হয়েছে যার ভ্যালু হচ্ছে 80। ঠিক আছে, এইটা হওয়ার ফলে কি হয়ে গেছে, এভারেজ কত হয়ে গেছে, এভারেজ হয়ে গেছে কত, এই কতজনের এভারেজ তাহলে ওটা, এই 41টা এন প্লাস ওয়ানের এত জনের এভারেজ হয়ে গেছে কত, 41। এটা হয়ে গেছে, তাই তো, তিনজন ছিল আর একজন বেড়েছে, দিয়ে হয়ে গেছে এন প্লাস 41 এর এভারেজ। এবারে আমাকে বের করতে হবে এন এর মান। ঠিক আছে, তো আমি দেখবো সেই টোটালে কতটা ডিফারেন্স হয়েছে। 40 যদি এই যে একজন এসছে, এ যদি 40 নিয়ে আসতো তাহলে এভারেজের কোনো চেঞ্জ হতো, হতো না। কিন্তু চেঞ্জ হয়েছে কার জন্য, না এই 40 আনেনি, এনেছে কত, 40 আরো বেশি এনেছে, তাই না? তাহলে কত ডিফারেন্স হচ্ছে, 40। এই 40ই তো দায়ী কার জন্য, এভারেজ এই যে বাড়া কমা কিছু হয়েছে, এভারেজ কত বেড়ে গেছে, এক বেড়ে গেছে, তাই তো। কতজনের বেড়েছে, এন প্লাস 41 কোথায়, এন প্লাস ওয়ান এর জন্য। তাহলে এন প্লাস ওয়ান জনের এভারেজ এক করে বাড়াতে টোটাল কত লাগবে, ইন্টু ওয়ান। এত জন ধরো এন 10 আছে ধরে নিলাম, তাহলে 11 জনের এভারেজ আমি এক করে বাড়াতে চাইছি, কত লাগবে, 11 গুণিতক এক, 11 জনের এভারেজ 2 করে বাড়াতে চাইছি, কত লাগবে, 22 লাগবে। 11 গুণিতক 2, যত বাড়াবো প্রত্যেকের তত তত করে লাগবে, তাহলে ইন্টু তত, তাই না? তাহলে এন প্লাস ওয়ান ইন্টু ওয়ান, এত লাগার কথা এক এভারেজ বাড়ানোর জন্য, এনেছে কত বেশি, 40। তাহলে নিশ্চয়ই এটাই 40-এর সঙ্গে সেম। তাহলে এন কত এলো, 39, 39। তাহলে আগে ছিল 39 জন, এখন হয়েছে 40 জন।